Well, my friends, this is another critical case of eye troubles. This man is about 37 years, 37 বছর বয়স, poor vision of the right eye, ডান দিকের চোখের ক্ষমতা কমে গেছে, ঝাপসা দেখছো এখন, বাঁ চোখটা বন্ধ করো একটা আঙুল দিয়ে, কটা আঙুল দেখছো আমার কটা আঙুল দেখতে পাচ্ছ? এবারে ঠিক করে বলো। So very poor vision. We have understood the foggy vision, very poor vision. এত poor vision হওয়ার কারণ কি? ড্যামেজ অফ দ্য রেটিনা। রেটিনা ড্যামেজ হয়েছে, সিরিয়াসলি ড্যামেজ হয়েছে, সেই জন্য ডায়াগনোসিসে বলাই আছে CSR। অ্যালোপ্যাথিক চিকিৎসকরা দেখেছে, অর্থোমেট্রিক সার্জনরা CSR, সিভিয়ার রেটিনোপ্যাথি, a case of serious retinopathy. So central serious রেটিনোপ্যাথি। রেটিনোপ্যাথি কেন বলা হয়? যে রেটিনাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যাথি মানে ক্ষতি, সাফারিংস, হোমিওপ্যাথি, অ্যানিমাল নাম দিয়েছিলেন না, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি। প্যাথি মিনস কষ্ট, সাফারিংস, কিন্তু সেই কষ্টকে সমান সিমটমে মিলিয়ে ওষুধ দিতে হবে, তাই তিনি বললেন হোমিওপ্যাথি। হোমিও মিনস সিমিলার, অ্যালো মিনস ডিসসিমিলার। ওই প্যাথি, ওই সাফারার, ওই কষ্টগুলোকে ওরা অসমভাবে চিকিৎসা করছে, ওরা অ্যালোপ্যাথি। হ্যানিম্যানের দেওয়া নাম বিশ্বব্যাপী চলছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। প্যাথি মিনস খারাপ হয়েছে, ডায়াবেটিসের জন্যে রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিসের জন্য নার্ভ ক্ষতি হয়ে গেছে, তো প্যাথি মিনস সাফারিং। মায়োপ্যাথি, মাসেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে শরীরের, তাই যেখানে রোগের সঙ্গে শরীরের পার্টের সাথে প্যাথি শব্দ থাকবে তাহলে বুঝতে হবে যে ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, খারাপ হয়েছে। মায়োপ্যাথি, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি। সো রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রেটিনা কী জিনিস? আয়ের অ্যানাটমি যারা জানে, যে চোখের সামনের যে অংশটা আমরা দেখতে পাই তার মধ্যে কিছুটা জায়গা কালো আছে, কালো, আর কিছুটা জায়গা পরিষ্কার আছে। এই কালো জায়গাটিকে আমরা বলি আইরিস। কালো জায়গাটাকে আমরা বলি কি বলি? আইরিস। অ্যান্ড দিস ইজ কর্নিয়া। কর্নিয়া, এর পিছনে থাকে লেন্স, এর পিছনে থাকে লেন্স। সো লাইট পাস করে, লাইটকে কন্ট্রোল করে কে? আইরিস। দিস আইরিস কন্ট্রোলস দ্য লাইট। এবার লাইটটা পড়ছে রেটিনাতে। রেটিনার পিছনের দিকের অংশটার নাম হচ্ছে ম্যাকিউলা। রেটিনার পিছনের দিকের নাম কি? ম্যাকিউলা। এই ম্যাকিউলাতে এবারে লাইটটাকে এই রেটিনা থেকে রিফ্লেকশান হচ্ছে, লাইট রিফ্লেকশান হয়ে এইখান থেকে বেরোচ্ছে অপটিক নার্ভ, ছোটো ছোটো নার্ভ ফাইবার, ছোটো ছোটো নার্ভ ফাইবারগুলো জুড়ে জুড়ে অপটিক নার্ভ তৈরি হচ্ছে। এই নার্ভ চলে যাচ্ছে ব্রেনের মধ্যে, এই নার্ভ চলে যাচ্ছে ব্রেনের মধ্যে। তার লাইট পড়লো, কোনো জিনিস যখন আমরা দেখছি, ফোকাস করছি, দেখছি, সেই ইমেজ চলে আসছে, কন্ট্রোল করছে আইরিস, আইরিস থেকে লেন্স, লেন্স থেকে রেটিনা, রেটিনার থেকে, রেটিনা অনেকগুলো লেয়ার আছে, দেয়ার আর দ্য 10 লেয়ার্স অফ দ্য রেটিনা। এই রেটিনা যদি আমরা কাটি তাহলে তার 10টা লেয়ার আছে। আমরা এই 10টা লেয়ার সমস্ত আমরা ফিজিওলজিতে সব স্পেশাল সেন্সে আছে। ইনার লিমিটিং মেমব্রেন, নাম্বার 1 ইনার লিমিটিং মেমব্রেন, নাম্বার 2 নার্ভ ফাইবার্স, নাম্বার 2 নার্ভ ফাইবার্স, নাম্বার 3 গ্যাংগ্লিওনিক সেল লেয়ার, এগুলো মাইক্রোস্কোপি লেয়ার। নাম্বার 3 গ্যাংগ্লিওনিক সেল লেয়ার, ইনার প্লেক্সিফর্ম লেয়ার, ইনার প্লেক্সিফর্ম লেয়ার,
inner nuclear layer, middle limiting membrane, outer plexiform layer and outer nuclear layer, 10টা লেয়ার। আমাদের এগুলো ওরালে জিজ্ঞাসা করা হতো ফিজিওলজিতে, হোয়াট আর দ্য 10 লেয়ার্স অফ দ্য রেটিনা। সো এইখান থেকে চলে যাচ্ছে অপটিক নার্ভ আরম্ভ হচ্ছে ফ্রম দ্য ম্যাকিউলা অফ দ্য রেটিনা। এই যে আমরা দেখছি এই রিফ্লেক্স চলে যাচ্ছে ব্রেনে যাওয়ার পরে তারপরে আমরা দেখতে পাচ্ছি, অতি সহজেই দেখছি। এ ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, এই লোকটি বসে মিটিমিটি হাসছে, এই সব কিন্তু ব্রেনের ভাইব্রেশনের পরে কীভাবে ব্রেনে যাচ্ছে আমি একটা ছবি দেখানোর চেষ্টা করছি। সো দিস ইজ দ্য লেন্স অ্যান্ড দিস ইজ দ্য কর্নিয়া। এই লেন্সের ভিতর থেকে এই অপটিক নার্ভ আরম্ভ হচ্ছে, এই অপটিক নার্ভ চলে যাচ্ছে ব্রেনে, অপটিক নার্ভ ব্রেনে গিয়ে রিপ্লেস করছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য লেন্স, অপটিক নার্ভ, 10 লেয়ার্স অফ দ্য অপটিক নার্ভ। এই অপটিক নার্ভ কাটলে বাইরের থেকে ভিতরের দিকে 10টা লেয়ার, আর ভিতর থেকে বাইরে আসলেও সেই 10টা লেয়ার, ইনার নিউক্লিয়ার লেয়ার, ইনার প্লেক্সিফর্ম লেয়ার, লিমিটিং মেমব্রেন, গ্যাংগ্লিয়নিক সেল লেয়ার, etc. layer ultimately forms the retina. So this gentleman has lost the functions of retina. রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন রেটিনা ভালো থাকে খুব বেশি পরিমাণে যদি ক্যারট খাওয়া যায়। গাজর কন্টেন্স ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ ভিটামিন এ, অ্যান্ড ভিটামিন এ চোখের রেটিনাকে ভালো রাখতে সাহায্য করে। সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখে থাকেন জেনে রাখবেন, রেটিনার ভালো রাখতে গেলে যে কেমিক্যাল পদার্থ লাগে তার নাম রেটিনল। আর এই রেটিনল প্রচুর পরিমাণে পাওয়া যায় গাজরের মধ্যে। ক্যারোটিন, যে গাজরের যে জিনিসটি থাকে কেমিক্যাল, তার নাম ক্যারোটিন, অ্যান্ড সেই জন্য গাজরের নাম ক্যারোট। অ্যান্ড দ্য ক্যারোট কন্টেন্স ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ ক্যারোটিন, অ্যান্ড দিস ক্যারোটিন helps to improve the retina. However, this gentleman has lost his functions of retina, especially right eye, but the symptomatology demands our sodium chloride natramure because profuse perspiration, profuse thirst, profuse perspiration, these are for salt. There is extraordinary craving for salt. কাঁচা নুনটা তোমার পাতে বেশি লাগে বলেছ, আর রাস্তাঘাটে যেখানে সেখানে পুরুষ মানুষরা অনেকে যেমন করে প্রস্রাব পাস করতে তুমি পারো না। সো ক্যান নট পাস দ্য ইউরিন ইফ আদার্স আর প্রেজেন্ট অ্যান্ড sympathetic minded these are for salt. If we go through the cancer laboratory, sympathy আমরা জানি যে natramure, phosphorus etc. medicine, but there is natramure too, sympathetic. See the rubric sympathetic, there is also natramure. So অন্যের দুঃখ কষ্টে কাতর হও, রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করতে পারো না, কাঁচা নুনটা পাতে বেশি লাগে, পিপাসা বেশি, ঘাম বেশি, রোদ সহ্য করতে পারো, রোদটা সহ্য করতে পারে। So majority of the complaints are in favor of natramure, and I do like to prescribe natramure in 50 millisieverts scale of potency once daily in the morning. Let's see the result, my friends. So you must know the knowledge of anatomy, physiology, pathology, surgery, gynae, etc. কিছু জানলাম না, শুধু ম্যাথমেটিক্যাল 2 লাইন নিয়ে, আর ওই অর্গাননের মানে বুঝি না, অর্গাননের কী লেখা আছে বিষয়বস্তু বুঝি না, অথচ অর্গানন পড়তে হবে, ক্রনিক ডিজিজ পড়তে হবে, এই সমস্ত নাটক করে চলেছ, কিন্তু ভিতরের লেখা বোঝো না, ভিতরের পড়া বোঝো না, কতটুকু পড়তে হবে, কতটুকু নিতে হবে, কতটুকু আজকের যুগে দাঁড়িয়ে প্রয়োজন নেই, সেসব বোঝার ক্ষমতা নেই, অথচ নিজেরাই রটিয়ে বাড়াচ্ছে আমি হলাম বাংলাদেশের কেন্ট ইটসেট্রা। সুতরাং পড়ার কোনো হিসাব নিকাশ নেই, না জেনে তুমি বাংলাদেশের কেন্ট বলতে পারবে না নিজেকে।